সুইডেনের নাস্তিকরা, ইরাকের নাস্তিকরা, আমেরিকার নাস্তিকরা তারা কুরআন শরীফ ফুঁড়ে ফেলে দিয়ে যেমনভাবে কোরআনকে অপমান করেছে, তেমনিভাবেও ওই নাস্তিকদের চেয়েও তুমি মুসলমান নামদারি নাস্তিক কম নও। তুমি কোনো দিক দিয়ে অপমান কোরআনকে কম করেছো না। নাস্তিকরা যেমনভাবে কোরআনকে ফুঁড়ে ফেলে দিয়ে অপমান করছে, তুমিও তোমার ঘরে কোরআন থাকার পরে কোরআনকে ময়লা করে তুমি অপমান করছো। ওই নাস্তিক যেমনভাবে অপমান করে অপরাধী হয়েছে, পাপী হয়েছে, তোমার ঘরেও কোরআন থাকার পরে কোরআন না পড়ার কারণে, কোরআনকে ময়লাযুক্ত করার কারণে তুমিও কোরআনকে অপমান করেছো। ওই সুইডেনের নাস্তিক কোরআনকে অপমান করার কারণে তারও যদি ফাঁসি হয়, তুমি মুসলমান নামদারি, কোরআন নামদারি, তোমার ঘরে কোরআন অপমানিত হচ্ছে, তোমারও ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কি মনে করেছো এটা কি কোরআনের অপমান নয়? তোমার ঘরে কোরআন ময়লা হয়ে পড়ে রয়েছে, তুমি কোরআন পড়ো না, সেটা কি অপমান নয়? কোরআনে তোমাকে আদেশ করেছে তুমি ইসলাম মোতাবেক জিন্দেগি গঠন করো, তুমি সেটা মানছো না, সেটা কি কোরআনের অপমান নয়? কোরআন বলেছে নামাজে আসো, তুমি নামাজ পড়তে আসো নাই, এটা কি কোরআনের অপমান নয়? কোরআন বলছে রসুলের সুন্নাত মোতাবেক জিন্দেগি গঠন করো, তুমি সুন্নাত মোতাবেক জিন্দেগি গঠন করছো না, সেটা কি কোরআনের অপমান নয়? তোমার দৃষ্টি শুধু গেল কাফেরের দিকে, নাস্তিকের দিকে, যে কোরআন ফুরিয়ে ফেলেছে, তাতে কি হয়েছে? কোরআন তো তারা পড়বেই, নাস্তিকরা তো কোরআন পড়বে, কারণ তারা তো কোরআন বিদ্বেষী। কোরআন পড়তে পারে এটাই স্বাভাবিক, কোরআনকে গালি দিতে পারে এটাই স্বাভাবিক, আল্লাহকে গালি দিতে পারে এটাই স্বাভাবিক, নবীকে গালি দিতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, মূর্তি বানাতে পারে, এটাই স্বাভাবিক, কারণ তারা তো শত্রুরা তো করবেই। তুমি মিত্র হয়ে, বন্ধু হয়ে এটা কিভাবে করো? তাহলে বোঝা গেল রসুলের কথাটাই সত্য। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, তারা ইসলামের শত্রু, তারা মুমিনের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা রসুলের শত্রু। কাফেররা স্পষ্ট হয়ে গেল। আমার রসুল বলেছে কাফেররা স্পষ্ট হয়ে কোরআন অপমান করে, রসুলের অপমান করে, আল্লাহর অপমান করে, কোরআনের আইন মানে না, নাস্তিকরা ইসলাম বুঝে না। তাতে আমার যতটুকু কষ্ট হয়, যতটুকু আমি দুঃখিত হই, যতটুকু আমি অপমানিত হই, তার চেয়ে আমি অপমানিত বেশি হই নামদারি মুসলমানদের কারণে, যাদেরকে বলা হয় মুনাফিক। নাউজুবিল্লাহ পড়েন। আমার রসুল কি বলেছেন? কাফেরদের কারণে এত বেশি দুঃখিত হয় না, নামদারি মুসলমানদের কারণে যত দুঃখিত হয়।